হ্যালো গাইস, কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। তো সারপ্রাইজ দিল আমার মেয়ে আর বরমশাই। তো দেখো দুজন মিলে আমাকে সারপ্রাইজটা কিভাবে দিল একবার দেখো সবাই মিলে। কারণ আমি জানি না যে এরা দুজন মিলে এভাবে আমাকে একটা সারপ্রাইজ দেবে। বরমশাই 3-4 দিন ধরে আমার সাথে ঝামেলা করছে তো করেই চলেছে। এমনি এখনও পর্যন্ত বরমশাই হুঁদো মুখো হয়ে বসে আছে দেখো সবাই। আর ওদিকে মেয়ে তো মানে সেই কখন থেকে একটা কেক এনে রেখেছে আমি জানি না, হঠাৎ সন্ধেবেলা এনে বলছে মা হ্যাপি অ্যানিভার্সারি। তো দেখো ফাইনালি ওরা দুজন মিলে সারপ্রাইজ তো রেডি করেই রেখেছে। আর আমাকে বলছে তুমি শাড়ি পরো, এ করো তা করো। তো আমি তো আনকমপ্লিট ছিলাম, তো হঠাৎ করে একটা শাড়ি এনে পরে নিলাম। মাথা টাথা দেখতে পাচ্ছ ভালো করে ঠিকঠাক করেনি, চুলটা ছেড়ে দিয়ে চলে এসেছি। তো ওদিক থেকে শাশুড়ি মাকেও ডেকে এনেছে, তো তাকেও শাড়ি টাড়িগুলো পরতে দেয়নি ভালো করে। সে একটা পরা শাড়ি পরে এসে বসে পড়েছে। তো বলছে আমি আর এখন কিছু পরবো না, তুমি একটা শাড়ি পরে আসো তো, যাই হোক চলে আসো তো। তা আমি বলছি ঠিক আছে তাহলে আমি চলে আসি। তো আমি চলে এসেছি, এবার শাড়িটা পরে চলে এসেছি। তো বরমশাইকে বলছি তাহলে তুমি যখন এত কিছু করেই ফেলেছো তাহলে সিঁদুরটা সারাদিন পরার জন্য মাথাটা খালি করে বসে আছি, তা সিঁদুরটা পরিয়ে দাও। তো এদিকে ছেলেটা এতটা বদমাইশি করছে, সবাই ওর উপরে রেগে যাচ্ছে। তো সিঁদুরটা পরিয়ে যাচ্ছে আর ও ছেলেটার সামনে দিয়ে সমান ক্যামেরার সামনে দিয়ে হাঁটাফেলা করছে। তো সিঁদুরটা এমন পরান পরিয়েছে মাথা থেকে ও মাথা ভর্তি হয়ে গেছে। তো এদিকে দেখো বরমশাইয়ের সারপ্রাইজ এটাই, সে আমাকে একটা পলা বাঁধানো আংটি দিয়ে দিল। তো আমি জানি না কখন গিয়ে নিয়ে চলে এসছে। মেয়ে যখন কেকটা বের করে দিল ও তখন আংটিটা বের করে দিয়ে বলছে এই নাও এটা আমার সারপ্রাইজ। তা কি বলবো, মোটামুটি 7ই মে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো ভালো মন্দ কি না কি জানি না, তো এই প্রথমবার আমাকে গিফট দিল। তো গিফটটা বড় কথা না, কথাটা হচ্ছে বড় কথা হচ্ছে দুজন দুজনকে বুঝিয়ে চলা। আর প্রয়োজন ছাড়া বেশি অতিরিক্ত কিছু করার দরকার নেই। অতিরিক্ত কিছু করা মানে বেশি বাড়াবাড়ি। প্রয়োজন যেটুকু সেটুকু দেওয়ার চেষ্টা করো, সেটুকুই বুঝে চলার চেষ্টা করো, সেটুকুতেই মানুষ খুশি থাকবে। প্রয়োজন ছাড়া যারা অতিরিক্ত কিছু চাওয়ার চেষ্টা করে, পাওয়ার চেষ্টা করে, তারা হচ্ছে লোভী। তারা সুখে সংসার করার চেষ্টা করে না। তো যাই হোক ফাইনালি আমাদের কেকটা কাটা কমপ্লিট। তো দেখো আমাদের মাথায় শাওয়ারের ফেনা টানা কী সব দিয়ে দিল। তো মেয়েকে বললাম এসব কী দিচ্ছিস? তো বলছে এগুলো স্নো না কী সব বলে, আমরা ওসব জানি না। তো আমাদের মাথা ফাতায় সব ভর্তি করে দিয়েছে। তো ফাইনালি কেকটা কাটা হয়ে গেল, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা। কেক কেটে তো যা কেটেছে সব মোটামুটি আমার গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছি, আর আমি কেটে মায়ের গালে দিয়ে দিয়েছি। তো কি করব, বাবা তো নেই, যেটুকু যা আয়োজন করি মাকে ডাকার চেষ্টা করি। ভামভোলা মতন বসে থাকে, চিন্তা ভাবনা করে, কারণ সেই মানুষটাই তো মায়ের জীবনে সব কিছু ছিল একদিন। সেই মাথার উপরে খারাপ ভালো যাই থাক, মাথার উপরে ছাদ সেই ছিল, সে চলে গেছে মানে একটা চিন্তা তো থেকেই যায়। তো যাই হোক, আমাদের ব্লগটা কেমন লাগছে, আমাদের অ্যানিভার্সারি আমাদের মেয়ে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, কারণ এই প্রথমবার আমাদের এভাবে কেক কেটে পালন করা হলো এই 15 বছরে। তো কেমন হয়েছে না হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন একদমই ভুলো না। তো ফাইনালি দেখো আমার মুখে টুকে কেক টেক লাগিয়ে কি সব করে দিচ্ছে। তো আমি বলছি কি করছে সব,
তো ও কেক কেটে আমাদের খাওয়াচ্ছে। তো না হচ্ছে কি তোকে তো খাওয়ালাম, তো এও আমাদের খাওয়া, এই এরকম করতে করতে চলছে। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল।